হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলো দেখে নিই আমাদের ঘরে কীভাবে চিকেন রান্না হয়। চিকেনটাকে ভালো করে ধুয়ে এনে হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে মশলা দেখে নেবো: আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর গোলমরিচ বাটা। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আলুগুলো ছেড়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। আমাদের বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে বলে বেশি করে আলু দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আর ওই তেলেই পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে, এবার মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। অনেকের বাড়িতে কি হয়, যেমন আমার বাবার বাড়িতেই হয়, সে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংস দেয়। কিন্তু এখানে ওরকম করে না, এখানে ভালো করে মাংসটা ভেজে নেয় তারপর মশলাটা দেয়। ভালো করে মাংস ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবে এক এক করে। দেবো রসুন বাটা, তারপর দেবো আদা বাটা, তারপর দেবো জিরে বাটা, তারপর দেবো কাঁচা লঙ্কা বাটা, তারপর দেবো গোলমরিচ বাটা। এবার মশলা দেওয়ার জলটাও দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে আসলে আলুটা দিয়ে কষাতে হবে, ওটা ভুলে গেছিলাম ভিডিওটা করতে। আলুটা তোমরা আলুটা দিয়ে কষিয়ে নেবে। আলুটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে পরিমাণ মতন। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমাদের মাংস রেডি। নামানোর সময় একটুখানি গরম মশলা ছিটানো দিলে আমাদের মাংস রেডি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।